পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। জামানতবিহীন এই ঋণের বিপরীতে এখন সুদ দিতে হচ্ছে 17% পর্যন্ত। মূলত ব্যাংক ঋণের সুদ হার বেড়ে যাওয়ায় বেড়েছে মার্জিন ঋণের সুদ হারও। খাত সংশ্লিষ্টরা বলছেন, পুরনো মার্জিন নীতি বিনিয়োগকারীদের বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে। অনেকের শেয়ার চলে যাচ্ছে ফোর্স সেলে। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 3 দশক আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছিলেন শামসুল ইসলাম। ব্যবসা থেকে আয়ের অর্ধ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতার পরও হারিয়েছেন বড় অঙ্কের অর্থ। এটা শেয়ারে কিচ্ছু নাই, কোম্পানিই নাই, আপনি ওটার পেছনে দৌড়াবেন, তাহলে ওখানে গিয়ে বিনিয়োগটা এরকম অনেক বিনিয়োগ আটকায় গেছে না। আপনার খারাপ ব্যাংকগুলো কেন কিনবেন? যেগুলা ব্যাংকের পাবলিকের টাকা নিয়ে চলে গেছে, সালমান এফ রহমান, ওটা তো পাবলিকের টাকা, পাবলিকের আমানত। মানুষ এত ধ্বংস হয়ে গেছে, এই মার্কেট থেকে বিদায় হয়ে চলে গেছে। মানুষের আস্থার জায়গাটা ফিরায় আনতে পারতেছে না, গভর্নমেন্ট এখানে ব্যর্থ হয়। শেয়ার বাজারে 2 যুগ ধরে আছেন ওমর ফারুক। 10 লাখ টাকা বিনিয়োগ দিয়ে শুরু করেছিলেন, সাথে একটি মার্চেন্ট ব্যাংক থেকে আরও 5 লাখ টাকা মার্জিন ঋণ নেন। এরপর বাজার পড়তে থাকলে পুঁজি হারান এই বিনিয়োগকারী। যে 10 লাখ দিচ্ছি, আমার 10 লাখ টাকার মার্জিন দিছে, আমার পোর্টফোলিও 9 লাখ টাকা আসলে আসল করে নিয়ে যাবে টাকা, আর লস দিবে না। লাভ কম, ঝুঁকি কম, এসব শেয়ার কিনলে লোন ছাড়া আপনার বিনিয়োগ ঠিক আছে। লোন নিয়ে আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করা বোকামি। সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য মার্জিন ঋণ দিয়ে থাকে মার্চেন্ট ব্যাংক, ব্রোকার্স, ডিলাররা। ব্যাংক ঋণের সুদ হার বাড়ায় মার্জিনের সুদ 17% পর্যন্ত নেওয়া হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, পুরনো মার্জিন নীতির কারণে সমস্যায় পড়েছেন সাধারণ ঋণ গ্রহীতারা। শেয়ারের দাম পড়তে থাকলে আয়ের চেয়ে এই ঋণের সুদ দিতে হচ্ছে বেশি। অনেকের শেয়ার চলে যাচ্ছে ফোর্স সেলে। বিনিয়োগ সুরক্ষায় মার্জিন ঋণ বিধিমালা সংস্কারের দাবি তাদের। মার্জিন অ্যাকাউন্ট যে রুলস রেগুলেশন আছে এবং প্র্যাকটিস যে কনভেনশন আমরা যাচ্ছি গত 20-25 বছর ধরে, এটা কাজ হয়নি। এটা তো কাজ হয়নি, আমরা সবাই জানি। সেখানে মার্জিনটা থাকতেই হবে, বাট মার্জিনটা যাতে আপনার একটা আলটিমেটলি ব্যাড অ্যাসেটে পরিণত না হয় ফর দ্য ল্যান্ডার্স অ্যান্ড অলসো ফর দ্য ইনভেস্টার্স, যে একটা বিগ লাইবিলিটি হয়ে না দাঁড়ায়, সেই ব্যাপারে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল বাজারে মার্জিন ঋণের ঝুঁকি বেশি। জামানতহীন এই ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ না করার পরামর্শ তাদের। আমাদের মার্কেটটাকে নিরবিচ্ছিন্নভাবে চলার জন্য যেই আইনগুলো আছে সেগুলো পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারি না। কিছু লোকের কাছে মার্কেটটাকে আমরা বন্ধকি দিয়ে দিই। কোনো ছোট ছোট শেয়ারের দাম এত বাড়ে, গুজব এত বেশি থাকে, লোকজন ওখানে গিয়ে ইনভেস্টমেন্ট করার কোনো কারণ নাই। তারপরে ক্ষতিগ্রস্ত হয়ে মাথায় হাত দিয়ে মার্কেট থেকে আবার চলেও যায়, তাহলে বাজারটাকে আপনি ঘুরে দাঁড়াবেন কেমন? পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, মার্জিন ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ প্রায় 16,000 কোটি টাকা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।